ইন্দোনেশিয়া ইজতেমায় হজরতজি মৌলানা সাদ কান্ধালভি দামাত বারকতহুম এর হৃদয়স্পর্শী বয়ানে হজরতজি বলেন, জুতা ছিঁড়ে গেলে আমরা মুচির কাছে যাই, স্বর্ণকারের কাছে নয়। দুনিয়ার সামান্য কাজের জন্য যদি নির্দিষ্ট নিয়ম মানতে হয়, তবে আখিরাতের সফলতার জন্য কেন আমরা মন গড়া শর্টকাট খুঁজি? শুধু নিজে নামাজ পড়াই কি যথেষ্ট, নাকি অন্যকে জান্নাতের পথে ডাকাও আপনার ইমানি দায়িত্ব? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির বাইরে হেদায়েত পাওয়া অসম্ভব এবং সাহাবীদের তরিকাই কেন একমাত্র মূর্তির পথ? আজকের এই ভিডিওতে হযরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহুম কি বলেছেন যা আপনার চিন্তার জগৎকে বদলে দিতে পারে। অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটি দেখার। فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. میرے انتہائی محترم بزرگوں، دوستوں، عزیزوں، دنیا کے معمولی سے معمولی کام کے کرنے کا ایک ضابطہ ہے، ایک طریقہ ہے۔ اگر وہ ضابطہ وہ طریقہ اختیار نہ کیا جائے تو نقصان ہو جاتا ہے، مقصد حاصل نہیں ہوتا، ضرورت اس سے پوری نہیں ہوتی۔ آپ ڈاکٹر کی دوا کو غلط طریقے سے استعمال کریں اور پھر آپ یہ کہیں کہ مجھے آپ کی دوا سے فائدہ نہیں ہوا، یہ غلطی آپ کی ہے کہ آپ نے دوا کا استعمال غلط کیا ہے۔ آپ ذرا اندازہ کیجئے، مخلوق کے بنائے ہوئے اس نظام میں اگر آدمی سے غلطی ہو جائے تو اس سے فائدے حاصل نہیں ہوتے، بلکہ الٹا نقصان ہو جاتا ہے۔ تو پھر جو خالق نے ضابطے طے کیے ہیں دین کے، زندگی میں دین کا آنا اور دین سے فائدے کا حاصل ہونا، اگر اس کے طریقے بدل دیے گئے تو پھر آپ بتائیے، خود ہی فیصلہ کیجئے ہدایت کیسے حاصل ہو جائے گی۔ یہ اس زمانے کے لوگوں کی غلط سوچ ہے کہ ہدایت کسی بھی طرح حاصل ہو جائے گی۔ یہ سوچ بالکل غلط سوچ ہے، خدا کی قسم یہ سوچ آپ کی غلط سوچ ہے۔ آپ غور کیجئے، آپ کا جوتا پھٹ جائے تو آپ کو موچی کے پاس ہی جانا پڑے گا۔ یہ جوتا کسی سنار کے یہاں، کسی لوہار کے یہاں، کسی درزی کے یہاں یہ جوتا صحیح نہیں ہوگا۔ اس کے لیے آپ کو موچی کی دکان پر ہی جانا پڑے گا۔ اس کی سوئی صرف موچی کے پاس ہے جو اس جوتے کو گانٹھ سکتا ہے، اس کے علاوہ آپ کہیں اور جوتے کو درست کرا لیں ناممکن بات ہے۔ میں آپ کو بہت آسان مثال دے رہا ہوں۔ ایک جوتے کی درستگی ایک موچی کی دکان پر جائے بغیر نہیں ہو سکتی، تو پھر آپ اس سے اندازہ کر لیجئے کہ ہدایت کے حاصل کرنے کے لیے مخصوص طریقہ، اس کے لیے متعین جگہ، اس کے بغیر مسلمان ہدایت حاصل کیسے کر سکتا ہے؟ اللہ تعالیٰ نے ہدایت کو مشروط کیا ہے اپنے راستے کی محنت اور جہد کے ساتھ، اور یہ بات قیامت تک کے لیے طے ہو گئی ہے کہ اس امت کے بعد والے سدھریں گے نہیں جب تک یہ امت وہ نہ کرے جو امت کے پہلوں نے کیا ہے۔ اگر آپ کوئی نیا طریقہ ہدایت کا حاصل کرنے کے لیے اپنی طرف سے کوئی نیا طریقہ ایجاد کر لیں تو میں قسم کھا کر کہہ سکتا ہوں کہ نہ تربیت ہوگی نہ ہدایت ہوگی۔ হযরতজি শুরুতে খুতবা এবং কুরআনী আয়াত এবং রসুল এর অসংখ্য হাদিস থেকে কিছু হাদিস তেলাওয়াত করে তারপরে বলেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় বুজুর্গ বন্ধু ও আজিজরা, দুনিয়ার সামান্য থেকে সামান্য কাজ করারও একটি নিয়ম আছে, একটি পদ্ধতি আছে। যদি সেই নিয়ম বা পদ্ধতি অবলম্বন না করা হয় তবে ক্ষতি হয়ে যায়, উদ্দেশ্য হাসিল হয় না এবং তা দিয়ে প্রয়োজনও মেটে না। আপনি ডাক্তারের ওষুধ ভুল পদ্ধতিতে ব্যবহার করলেন আর তারপর বললেন যে আপনার ওষুধে আমার কোনো উপকার হয়নি। এই ভুলটা আপনার, যে আপনি ওষুধের ব্যবহার ভুলভাবে করেছেন। একটু ভেবে দেখুন, মখলুক বা সৃষ্টির তৈরি করা এই ব্যবস্থায় যদি মানুষের ভুল হয়ে যায় তবে তা থেকে উপকার পাওয়া যায় না, বরং উল্টো ক্ষতি হয়ে যায়। তাহলে খালিক বা সৃষ্টিকর্তা দিনের যে নিয়ম বা জাবতা ঠিক করে দিয়েছেন, জীবনে দিন নিয়ে আসা এবং দিন থেকে ফায়দা হাসিল করা, যদি এর পদ্ধতিগুলোই বদলে দেওয়া হয় তবে আপনিই বলুন বা নিজেই ফয়সালা করুন হিদায়েত কিভাবে অর্জিত হবে। এটাই যুগের মানুষের ভুল ধারণা যে হিদায়েত যে কোনোভাবেই অর্জিত হয়ে যাবে। খোদার কসম, এই চিন্তা একদম ভুল চিন্তা। আপনারা গড় করুন, বিবেচনা করুন। আপনার জুতো ছিঁড়ে গেলে আপনাকে মুচির কাছেই যেতে হবে। এই জুতো কোনো স্বর্ণকার, কোনো কামার বা কোনো দর্জির কাছে ঠিক হবে না। এর জন্যে আপনাকে মুচির দোকানেই যেতে হবে। এর সুই কেবল মুচির কাছেই আছে যে এই জুতোটি সেলাই করতে পারে। এছাড়া অন্য কোথাও আপনি এই জুতো ঠিক করাবেন, এটা অসম্ভব ব্যাপার। আমি আপনাদের খুব সহজ উদাহরণ দিচ্ছি।
একটা জুতো ঠিক করা মুচির দোকানে যাওয়া ছাড়া হতে পারে না। তাহলে আপনি নিজেই আন্দাজ করে নিন, হিদায়েত হাসিল করার জন্য নির্দিষ্ট পদ্ধতি, তার জন্য নির্ধারিত জায়গা ছাড়া একজন মুসলমান কিভাবে হিদায়েত পেতে পারে? আল্লাহ তাআলা হিদায়েতকে তার রাস্তায় মেহনত ও প্রচেষ্টার সাথে শর্তযুক্ত করেছেন। আর কিয়ামত পর্যন্ত এই কথা ঠিক হয়ে গেছে যে এই উম্মতের পরবর্তী লোকেরা ততক্ষণ পর্যন্ত শুধরাবে না যতক্ষণ না এই উম্মত তাই করে যা উম্মতের পূর্ববর্তী লোকেরা করেছিলেন। যদি আপনারা হিদায়েত হাসিল করার জন্য নিজের পক্ষ থেকে কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করে নেন, তবে আমি কসম খেয়ে বলতে পারি, না তার বিয়াত হবে আর না হিদায়েত মিলবে। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की बैसत आपको अल्लाह ने भेजा है दुनिया में। आपका तरीक़े दावत ही सिर्फ हिदायत का जरिया है। अगर आप कोई नया तरीक़ा ईजाद करेंगे, उसमें न हिदायत है, न तरबियत है, न तालीम है, न उस पर अल्लाह ताला की मदद है, न कोई वादा है, कुछ नहीं। इसलिए मैं बहुत ताकीद से अर्ज़ कर रहा हूँ कि जिस तरह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का एक तरीक़े नमाज है, वो तरीक़े नमाज क़यामत तक बदलेगा नहीं। आपका हुक्म है सल्लो कमा रअयतुमुनी युसल्ली, नमाज इस तरह पढ़ो जिस तरह मुझे पढ़ता हुआ देख रहे हो, बिल्कुल इसी तरह जिस तरह आप सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीक़े नमाज मुतअय्यन है, वो बदलेगा नहीं। ऐसे ही आपका तरीक़े दावत मुतअय्यन है, वो क़यामत तक बदलेगा नहीं। और वो तरीक़े दावत सिर्फ ये है, वो तरीक़े दावत सिर्फ ये है कि मुसलमान इस फरीज़े के लिए अपनी ज़ात को खुद इस्तेमाल करे। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত বা আগমন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। তার দাওয়াতের পদ্ধতিই হল হিদায়াতের একমাত্র মাধ্যম। যদি আপনারা কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করেন, তবে তাতে না আছে হিদায়াত, না আছে তারবিয়াত অর্থাৎ সংশোধন, না আছে তালিম অর্থাৎ শিক্ষা, আর না তার ওপর আল্লাহ তাআলার কোনো সাহায্য আছে, না কোনো ওয়াদা আছে, কিছুই নেই। তাই আমি খুব জোর দিয়ে আরজ করছি যে যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের একটি পদ্ধতি আছে, সেই নামাজের পদ্ধতি কিয়ামত পর্যন্ত পরিবর্তিত হবে না। তার নির্দেশ হলো, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। ঠিক সেভাবেই যেমনিভাবে তাঁর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি সুনির্ধারিত, যা বদলাবে না, তেমনিভাবে তার দাওয়াতের পদ্ধতিও সুনির্ধারিত, যা কিয়ামত পর্যন্ত পরিবর্তিত হবে না। আর সেই দাওয়াতের পদ্ধতি কেবল এটাই যে মুসলমান এই ফরজ কাজটির জন্য নিজের জান বা সত্তাকে নিজেই ব্যবহার করবে। कलम से, अखबार से, रसाइल से, मोबाइल से, किसी जरिए से दावत का फरीज़ा अदा नहीं होगा। दावत के फरीज़े के अदा करने के लिए बदन का इस्तेमाल शर्त है। मैंने हदीस पढ़ी है, मन रहा मिनकुम मुनकर। क्या हिदायत क्या है? हिदायत याफ्ता होना क्या है कि आदमी गुनाहों को छोड़ दे और नेकी को इख्तियार कर ले। इसकी इस्तेदाद पैदा करने के लिए जो काम दिया गया था, वो ये दिया गया था कि हर मुसलमान की जिम्मे है कि वो लोगों को भलाई का हुक्म करे और लोगों को बुराई से रोकने की कोशिश करे। यही एक वाहिद रास्ता ईमान के बनाने का और यही एक वाहिद तरीक़ा हिदायत का और तरबियत का है। इसके लिए हदीस में साफ फरमाया कि इसके लिए अपने बदन को इस्तेमाल करे, इसके लिए अपने बदन को इस्तेमाल करे। इंसान के बदन का इस्तेमाल होना यही अमिल मारूफ व नही मुनकर के फरीज़े के अदा करने का एक वाहिद तरीक़ा है। अगर आप किसी और तरीक़े से काम कर रहे हैं तो इससे फरीज़ा अदा नहीं होगा। जिस तरह खारजी किसी चीज़ से नमाज अदा नहीं होती, उसके लिए बदन का इस्तेमाल शर्त है, ऐसे ही इस दावत के फरीज़े के लिए बदन का इस्तेमाल शर्त है। হযরতজি এখানে বলেন, কলমের মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, চিঠিপত্রের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কোনো উপায়েই দাওয়াতের ফরজ আদায় হবে না। দাওয়াতের ফরজ আদায় করার জন্য শরীরের ব্যবহার শর্ত। আমি হাদিস পড়েছি, মান রাআ মিনকুম মুনকারান, যে তোমাদের মধ্য থেকে কোনো গর্হিত কাজ দেখবে। হেদায়েত কি? হেদায়েত প্রাপ্ত হওয়া কি? মানুষ গুনাহ ছেড়ে দেবে এবং ন্যায় আমল গ্রহণ করবে। এর যোগ্যতা বা ইস্তিদাদ সৃষ্টি করার জন্য যে কাজ দেওয়া হয়েছিল তা এই ছিল যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো সে মানুষকে ভালোর আদেশ করবে এবং মানুষকে মন্দ থেকে বিরত রাখার চেষ্টা করবে। ঈমান তৈরির, হেদায়েত ও তারবিয়াত পাওয়ার এটাই একমাত্র রাস্তা। এর জন্য হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে এর জন্য নিজের শরীরকে ব্যবহার করতে হবে।
মানুষের শরীরের ব্যবহার হওয়া এটাই সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের ফরজ আদায় করার একমাত্র উপায়। যদি আপনারা অন্য কোনো উপায়ে এই কাজ করেন তবে তা দিয়ে এই ফরজ আদায় হবে না। যেভাবে বাহ্যিক কোনো জিনিস দিয়ে নামাজ আদায় হয় না, তার জন্য শরীরের ব্যবহার শর্ত, ঠিক তেমনি এই দাওয়াতের ফরজের জন্য শরীরের ব্যবহার শর্ত। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत की सुन्नत क्या है? आपकी दावत की सुन्नत ये है कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम हर फर्द को दावत देने के लिए खुद चल कर गए हैं। इसलिए ये बात सब दिल में बिठा लें और जहन में उतार लें कि अल्लाह के रास्ते का नफर और खुरूज और नक़ल हरकत ये हिदायत का एक लाजमी सबब है और एक हिदायत के हासिल करने का एक वाहिद तरीका है। मैं फिर आपसे अर्ज़ करता हूँ, अगर लोगों तक दीन को पहुँचाने के लिए नक़ल हरकत के अलावा कोई और ज़रिया होता या कोई और तरीका होता तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उसको इख्तियार करते, और अगर कोई और तरीका होता तो कुरान में अल्लाह के रास्ते में निकलने में देर करने पर अज़ाब की धमकियाँ न होती। इससे मालूम होता है कि नक़ल हरकत यही इस्लाम के फैलने का और यही इस्लाम के कायम रहने का एक वाहिद जरिया है। হযরত জি এখানে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সুন্নাত কি? আপনাদের দাওয়াতের সুন্নাত এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছানোর জন্য নিজে হেঁটে গিয়েছেন। তাই এই কথাটি মনে গেঁথে নিন এবং অন্তরে বসিয়ে নিন যে আল্লাহর রাস্তায় বের হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই নকল ও হরকত হেদায়েতের একটি আবশ্যিক মাধ্যম এবং হেদায়েত হাসিল করার একমাত্র উপায়। আমি আবার আপনাদের বলছি, যদি মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য নকল ও হরকত ছাড়া অন্য কোনো উপায় বা পদ্ধতি থাকত তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অবলম্বন করতেন। আর যদি অন্য কোনো উপায় থাকত তবে কোরআনে আল্লাহর রাস্তায় বের হতে দেরি করার জন্য আযাবের ধমকি আসতো না। এর থেকে বোঝা যায় যে নকল ও হরকতই ইসলামের প্রসারের এবং ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র উপায়। हज़रत फरमाते थे, अगर अल्लाह के रास्ते में फिरना न होता उमर दुनिया में रहना पसंद न करता। उमर दुनिया में रहना पसंद न करता। ये वो आदमी कह रहा है जो मदीना मुनव्वरा में रहता है। आप इसे अंदाजा कर लीजिए कि वहाँ रहने वालों को फिरने का कैसा शौक और वो फिरने को कितना अहम समझते थे। उमर रज़ी अल्लाह तआला अल्लाह के रास्ते में अगर फिरना न होता तो उमर दुनिया में रहना पसंद न करता। उमर दुनिया में रहता इसलिए है कि उसे अल्लाह के रास्ते की नक़ल हरकत चाहिए। मैं अर्ज़ कर रहा हूँ कि सबसे पहला फरीज़ा इस उम्मत के ज़िम्मे वो फरीज़ाए दावत है जो अपनी ज़ात को इस्तेमाल किए बगैर किसी रिसाले से, किसी अखबार से, किसी मोबाइल से, खुदा की कसम ये फरीज़ा अदा नहीं होगा। ये बिल्कुल सबसे पहला सबक है। ये तबलीग और दावत का एक बुनियादी उसूल है। হযরত যে এখানে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি আল্লাহর রাস্তায় বের হওয়া না থাকতো তবে ওমর দুনিয়ায় থাকতে পছন্দ করত না। তিনি আরও বলতেন যে আল্লাহর রাস্তায় বের হওয়া ছাড়া আমি দুনিয়ায় বেঁচে থাকা পছন্দ করি না। এই কথাটি এমন একজন ব্যক্তি বলছেন যিনি মদিনা মুনাওয়ারায় বসবাস করতেন। আপনারা ভেবে দেখুন, মদিনায় থাকা মানুষের কাছেও আল্লাহর রাস্তায় বের হওয়া কতটা গুরুত্বপূর্ণ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহর রাস্তায় যদি বের হওয়া না থাকতো তবে ওমর দুনিয়ায় থাকতে পছন্দ করত না। ওমর দুনিয়ায় বেঁচে আছে কেবল এজন্যই যে তার আল্লাহর রাস্তায় নকল ও হরকত বা স্থান পরিবর্তন প্রয়োজন। আমি আপনাদের কাছে নিবেদন করছি, এই উম্মতের প্রথম ফরজ হলো দাওয়াতের ফরজ। এই দাওয়াতের ফরজ নিজের জান বা সত্তাকে ব্যবহার না করে কোনো বই, কোনো পত্রিকা বা কোনো মোবাইলের মাধ্যমে আদায় করা সম্ভব নয়। খোদার কসম, এটা ফরজ আদায় হবে না। এটা তাবলীগ ও দাওয়াতের প্রথম ও মৌলিক নীতি। দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি? কেন দাওয়াত দিতে হবে? দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন কেন? এই বিষয়টি বোঝা দরকার। দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন এই জন্য যে প্রত্যেক মুসলমানের ওপর ঈমান শেখা ফরজে আইন। আমি যে কথাটি বলছি তা কোরআন ও হাদিস থেকে একেবারে নিশ্চিত কথা বলছি। দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন এই জন্য যে প্রত্যেক মুসলমানের ওপর ঈমান শেখা ফরজে আইন, অন্তত ততটুকু ঈমান যা তাকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে। ততটুকু ঈমান শেখা প্রত্যেক মুসলমানের ওপর ফরজে আইন। आपके दिल में
आपके जहन में ये इश्काल पैदा होता है, बल्कि बाद लोग इश्काल पैदा भी करते हैं कि क्या इसी से ईमान बनेगा, क्या इसे ईमान बनेगा। मुझे ताज्जुब होता है, ऐसा सवाल करने वालों पर मुझे हैरत होती है कि बेचारे इतनी मामूली बात नहीं जानते कि कुरान और हदीस ने दावत को ही सिर्फ वाहिद सबब करार दिया है ईमान के बढ़ने का और ईमान की तकमील का। इतनी मोटी सी बात आजकल के लोग समझते नहीं। मैं अपनी बात को दोहराता हूँ, ईमान सीखना हर मुसलमान के ज़िम्मे फर्ज ऐन है, इसलिए हर मुसलमान के ज़िम्मे दावत देना फर्ज ऐन है। इसलिए कि सिर्फ मैं हज़र के साथ कह रहा हूँ, सिर्फ दावत देना ही ईमान की तकमील का एक वाहिद सबब है। सिर्फ दावत देना ही ईमान की तकमील का एक वाहिद सबब है। मेरी बात मैं बार-बार दोहराऊं अपनी बात को, सिर्फ दावत देना ही एक वाहिद सबब ईमान की तकमील का है। आप तहज्जुद पढ़ते हो, तिलावत करते हो, जिक्र करते हो, नमाज पढ़ते हो, रोजे रखते हो, हज करते हो, ज़कात देते हो, उम्रे करते हो, रोजे रखते हो, आप जितने चाहे दीनदार हो और अपनी जात से जिस चाहे आप नेक आदमी हो, आप अल्लाह के वली हो, लेकिन मैं कसम खाकर कह सकता हूँ कि अगर दावत नहीं देता तो ईमान कामिल नहीं होगा। उलमा ने जो लिखा है मैं अर्ज कर रहा हूँ साफ साफ बात। হযরত জি এখানে বলেন, আপনাদের অন্তরে বা আপনাদের মাথায় এই প্রশ্ন জাগে, বরং কেউ কেউ এই প্রশ্ন করেও ফেলে যে এই কাজের দ্বারা কি সত্যি ঈমান তৈরি হবে। আমার খুব আশ্চর্য লাগে যারা এমন প্রশ্ন করে, তাদের জন্য আমার অবাক লাগে যে বেচারা এত সাধারণ একটি কথাও জানে না যে কোরআন ও হাদিস দাওয়াতকে ঈমান বৃদ্ধি ও পরিপূর্ণতার একমাত্র উপায় সাব্যস্ত করেছে। অথচ আজকালকার মানুষ এত বড় একটি বিষয় বোঝে না। আমি আমার কথাটি আবার বলছি, ঈমান শেখা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন, আর ঈমান শেখার জন্য প্রত্যেক মুসলমানের উপর দাওয়াত দেওয়াও ফরজে আইন। তাই শুধু দাওয়াত দেওয়াই ঈমানের পরিপূর্ণতার একমাত্র উপায়। আমি বারবার এই কথাটি বলছি, তাহাজ্জুদ পড়ুন, তেলাওয়াত করুন, জিকির করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, ওমরা করুন, আপনারা যত বড়ই দিনদার হন, যত বড়ই আল্লাহর ওয়ালি হন, কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি যদি দাওয়াত না দেন তবে ঈমান পূর্ণ হবে না। ওলামারা যা লিখেছেন আমি তা আপনাদের সামনে বলছি। एक आदमी खुद दीनदार होकर ये सोचता है कि तबलीग दीनदार बनने के लिए तो होती है, और मैं तो खुद दीनदार हूं, मुझे क्या जरूरत है इसकी। उलमा ने लिखा है एक शख्स हो जो नफलें इतनी पढ़ता हो कि उसकी पेशानी स्याह हो जाए, नमाज पढ़ते पढ़ते सज्जे करते करते, और इतने नफी रोजे रखता हो रमजान के अलावा कि उसके होंठ खुश पड़ जाए रोजे रखते रखते, और ज़कात सही सही अपने माल की वक्त पर पाबंदी के साथ अदा करता हो। लेकिन आगे लिखा है उलमा ने कि इन सारे अमाल के बावजूद इसका ईमान, ये ईमान का कमाल नहीं है। ईमान का कमाल ये है कि आया ये दूसरों को नेकी पर आमादा करता है या नहीं, या ये दूसरों को मुनकर से बचाने की कोशिश करता है या नहीं करता। ईमान की अलामत सिर्फ ये नहीं है, ईमान की अलामत सिर्फ ये नहीं है कि आप नमाज पढ़ते हैं, रोज़ा रखते हैं, ज़कात देते हैं, ये लिखा है। ईमान की अलामत इसे करार दिया गया है कि क्या आप दूसरों को नेकी पर आमादा करते हैं या नहीं करते, और आप दूसरों को बुराई से बचाने की कोशिश करते हैं या नहीं करते। आप पढ़िए, मैं तो कोई खैरी बातें नहीं कर रहा हूँ, मैं तो जो उलमा ने लिखा है अर्ज कर रहा हूँ। तर्जमान सुन्ना में मौलाना बदर आलम मेहर रहमतुल्लाह अलैह ने इस पर अच्छी बहस की है। मैं उलमा से कह रहा हूँ जिन्हें इश्काल होता है कि क्या गश्त करने से ईमान बनता है, क्या वो इश्काल करते हैं। ভেবে দেখুন, একজন মানুষ নিজে দিনদার হয়ে মনে করে যে তাবলিগ তো দিনদার হওয়ার জন্যও করা হয়, আর আমি তো দিনদার আছি, তাহলে আমার তাবলিগের কি প্রয়োজন। ওলামারা লিখেছেন একজন ব্যক্তি নফল নামাজ এত বেশি পড়ে যে তার কপাল কালো হয়ে গেছে সিজদা করতে করতে। রমজান ছাড়াও এত বেশি নফল রোজা রাখে যে রোজা রাখতে রাখতে তার ঠোঁট শুকিয়ে গেছে। জাকাত নিজের সম্পদ থেকে ঠিক ঠিক সময়ে দেয়, কিন্তু তবুও ওলামারা লিখেছেন এই সব আমল সত্ত্বেও তার ঈমান পূর্ণ নয়।
ইমানের পূর্ণতা হলো সে অন্যদের নেক আমলের দিকে ডাকে কিনা এবং অন্যদের গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে কিনা। তর্জমান ও সুন্নাহ কিতাবে মাওলানা বদরে আলম মেরাঠি রাহমাহুল্লাহ এই বিষয়ে সুন্দর আলোচনা করেছেন। আমি ওলামাদের বলছি, যাদের মনে প্রশ্ন জাগে যে গশত করলে কি ঈমান তৈরি হয়, তারা প্রশ্ন করেন। इश्काल करते हैं लोग कि क्या गश्त करने से ईमान बनेगा। सोचिए आप, क्या है गश्त का मौजू, गश्त क्यों किया जाता है? गश्त बाजारों में, शराब के अड्डों में, गुनाहों के माहौल में गश्त क्यों किया जाता है? गश्त का मकसद था मुसलमान को मुनकर के माहौल से हटाकर अमल के माहौल में लाना, मुसलमान को गफलत के माहौल से निकालकर जिक्र के माहौल में लाना। एक मुसलमान नमाज के वक्त बाजार में है, इसका हाथ पकड़कर उसे नमाज के लिए आना, इसको अमिल मारूफ कहते हैं। हर एक आदमी को शराब गड्ढे से उठाकर मस्जिद में ले आना, इसको नही मुनकर कहते हैं। आप किताब छापते हैं मारूफात और मुनकरात पर, ये मारूफात मुनकरात का फरीजा अदा नहीं होगा। इससे लोगों को मारूफात और मुनकरात का इल्म हो जाएगा, इससे दावत का फरीजा अदा नहीं होता। मैं आपसे बेतकल्लुफ कह रहा हूँ, आप बहुत अच्छी किताब लिखते हैं मारूफात और मुनकरात पर, इससे दावत का फरीजा अदा नहीं होता। ভেবে দেখুন গাশতের উদ্দেশ্য কি, কেন গাশত করা হয়? গাশত করা হয় বাজারগুলোতে, মদের আড্ডায়, গুনাহের পরিবেশে। গাশতের উদ্দেশ্য হলো মুসলমানকে গুনাহের পরিবেশ থেকে সরিয়ে আমলের পরিবেশে আনা, গাফিলতির পরিবেশ থেকে জিকিরের পরিবেশে আনা। একজন মুসলমান নামাজের সময় বাজারে আছে, তার হাত ধরে মসজিদে নিয়ে আসা, একে বলা হয় আমার বিল মারুফ, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া। কাউকে মদের আড্ডার থেকে মসজিদে নিয়ে আসা, একে বলা হয় নাহি আনিল মুনকার, অর্থাৎ অসৎ কাজে বাধা দেওয়া। আপনি মারুফাত ও মুনকারাত নিয়ে বই ছাপিয়ে দিন, এতে মারুফাত ও মুনকারাতের জ্ঞান হবে, কিন্তু দাওয়াতের ফরজ আদায় হবে না। আমি আপনাদের পরিষ্কার বলছি, আপনি মারুফাত ও মুনকারাত নিয়ে খুব ভালো বই লিখুন, তাতেও দাওয়াতের ফরজ আদায় হবে না। साहब यहाँ तक फरमा गए हैं कि कलम से दावत का फरीजा अदा नहीं होता। तगीर यानी मुनकर के माहौल को बदलना मारूफात की तरफ, मुनकर के माहौल को तब्दील करना मारूफात की शक्ल में, इसको कहते हैं ये फर्ज है हर मुसलमान के जिम्मे। हम बेतकल्लुफ आप अर्ज करते हैं, तबलीग में गश्त का मौजू मुलाकातें करना नहीं था, तबलीग में गश्त का मौजू मुनकर के माहौल को मारूफात में तब्दील करना था। कि आप नमाज छोड़ने वाले को दावत देकर मस्जिद में ले आए नमाज के लिए, आप नौजुबिल्लाह गुनाह के अड्डों में, शराब के माहौल में रहने वालों को जाएं उनके पास, उनका हाथ पकड़कर उन्हें मस्जिद में ले आएं। ये जिहाद अकबर है। जब मस्जिद में आना जिहाद हदीस में, तो लाना कितना बड़ा जिहाद होगा। जबकि एक आदमी खुद मस्जिद में आना, वो उसकी अपने ज़ात के साथ जिहाद है, और किसी को लेकर मस्जिद में आ जाना ये इज्तिमाई जिहाद है। अल्लाह आप से अंदाजा कर लीजिए कि वो कितना बड़ा जिहाद होगा कि आप एक आदमी को गुनाह के अड्डे से उठाकर मस्जिद में ले आए, उससे नमाज अदा करवा लें। मैं कहना चाहता हूँ कि गश्त का मौजू क्या है, अमीर मारूफ नहीं मुनकर। হযরতজি এখানে বলেন, মাওলানা ইলিয়াস রহমাহুল্লাহ এই পর্যন্ত বলতেন যে কলম দিয়ে দাওয়াতের ফরজ আদায় হবে না। তাগির বা পরিবর্তন, অর্থাৎ গুনাহের পরিবেশকে নেক আমলের পরিবেশে পরিবর্তন করা, গুনাহের পরিবেশকে মারুফাত বা ভালো কাজে রূপান্তর করা, এটা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে বলছি, তাবলিগে গস্তের উদ্দেশ্য কেবল মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ছিল না। গস্তের উদ্দেশ্য ছিল গুনাহের পরিবেশকে নেক আমলের পরিবেশে রূপান্তর করা, নামাজ ত্যাগকারীকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা যাতে সে নামাজ আদায় করে। নাউজুবিল্লাহ, যারা গুনাহের আড্ডায় বা মদের পরিবেশে আছে তাদের কাছে গিয়ে তাদের হাত ধরে মসজিদে নিয়ে আসা, এটা জিহাদে আকবার বা সবচেয়ে বড় জিহাদ। মসজিদে আসা যেমন জিহাদ, তেমনি কাউকে মসজিদে নিয়ে আসাও বড় জিহাদ। আর কেউ যদি নিজের প্রচেষ্টায় মসজিদে আসে তবে সেটা তার ব্যক্তিগত জিহাদ, কিন্তু কাউকে মসজিদে নিয়ে আসা এটা হলো ইজতেমাই জেহাদ বা সম্মিলিত জেহাদ। আল্লাহু আকবার। ভাবুন এটা কত বড় জেহাদ যে আপনি একজন মানুষকে গুনাহের আড্ডা থেকে তুলে এনে তার মাধ্যমে নামাজ আদায় করালেন। আমি বলতে চাই, গাস্তের বিষয়বস্তু কি? আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ।
গাস্তের উদ্দেশ্য হল মানুষকে নেক কাজের দিকে ডাকা এবং মন্দ কাজ থেকে বাঁচানো। गश्त का मकसद है अमर मारूफ नही मुनकर, लोगों को नेकी पर आमादा करना और लोगों को बुराई से बचाना, ये गश्त का मकसद है। और खुदा की कसम यही फरीजा अदा करना ईमान की तकमील का एक वाहिद सबब। लोगों को इश्काल होता है, बाज लोग कहते हैं तबलीग वाले गुलू करते हैं, सोचिए आप। খোদার কসম, এই ফরজ আদায় করা ইমানের পূর্ণতা বা কামিয়াবির একমাত্র উপায়। কোরআন পরিষ্কারভাবে বলেছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস রাখো। অর্থাৎ তোমাদের ইমানের পূর্ণতা বা বৃদ্ধি এই ফরজ আদায় করার ওপর নির্ভরশীল। আমার শ্রদ্ধেয় বুজুর্গ ও বন্ধুরা, আমি এই কথাটি খুব সহজভাবে বলছি। আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার বা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের যে ব্যবহারিক মেহনত, সেটাই ইমানের পূর্ণতা অর্জনের উপায়। কারণ ইমান শেখা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। তাই প্রত্যেক মুসলমানের উপর এটা আবশ্যক যে সে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। মানুষ প্রশ্ন করে, তাহলে এই ফরজ কিভাবে আদায় করা হবে? আমি আপনাদের কাছে খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি। আপনারা সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন তারা কিভাবে এই ফরজ আদায় করতেন। সাহাবারা মানুষের প্রশংসা করতেন। আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এক একজনের কাছে যেতেন। মুআজ ইবনে জাবার রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে এক একজনের প্রশংসা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে এক একজন বা দুজনকে হাত ধরে বলতেন, চলো আমাদের সঙ্গে মসজিদে চলো, কিছু সময়ের জন্য আমরা আমাদের রবের উপর ঈমান আনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি এই কাজ এজন্য করি যাতে আমার ঈমানে বৃদ্ধি ঘটে। क्या गश्त से ईमान बनेगा? सोचिए आप। मैं तो आपसे बिल्कुल सबसे अर्ज कर रहा हूँ, इतनी वाज़ेह बात सामने है कि उमर रज़ी अल्लाह तआला अन्हु एक एक दो के हाथ पकड़ पकड़ कर मस्जिद में लाते और कहते आओ बैठो हमारे साथ, अगर पर ईमान लाएंगे। और फरमाते थे ये काम मैं इसलिए करता हूँ ताकि मेरे ईमान में ज़ियादती हो। यह तो उमर का कौल पढ़ी है साहबा में हज़रत ने जमा किया है। ভাবুন তো, এত পরিষ্কার প্রমাণের পরেও কেউ কেউ বলে গাস্ত করলে কি ঈমান তৈরি হয়? আমি আপনাদের সামনে খুব স্পষ্ট কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি এক একজন বা দুজনকে হাত ধরে মসজিদে নিয়ে আসতেন এবং বলতেন, এসো আমাদের সঙ্গে বসো, আমরা আমাদের রবের উপর ঈমান আনি। তিনি বলতেন, আমি এই কাজ এজন্য করি যাতে আমার ঈমানে বৃদ্ধি ঘটে। এই কথাটি হায়াতুস সাহাবা কিতাবে উল্লেখ আছে। मेरे बुजुर्ग दोस्तों अजीजों, इस बात पर तवज्जो देनी पड़ेगी पूरी कि हर मुसलमान को चाहिए कि वो अपने ईमान की तकमील के लिए खुद भलाई का हुक्म करे, खुद लोगों को बुराई से रोकने की कोशिश करे। ये मैं आपको गश्त का मौजू बता रहा हूँ। हमारे यहाँ फरमाते थे, मैं इस काम का कोई नाम रखता तो मैं इसका नाम तहरीक ईमान रखता कि ये काम अपने ईमान की तकमील के लिए है और ये काम अपने ईमान को बढ़ाने के लिए है। আমার বুজুর্গ ও বন্ধুরা, এই কথাটির ওপর পুরোপুরি মনোযোগ দিন। প্রত্যেক মুসলমানের উচিত নিজের ঈমানের পূর্ণতার জন্য নিজেই সৎ কাজের আদেশ দেয়া এবং মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা। মাওলানা ইলিয়াস রহমহুল্লাহ বলতেন, আমি যদি এই কাজের কোনো নাম রাখতাম তাহলে তার নাম রাখতাম ঈমান তৈরির আন্দোলন বা তাহরিকে ঈমান, কারণ এই কাজ নিজের ঈমানের পূর্ণতা ও বৃদ্ধির জন্য করা হয়। इसलिए मेरे दोस्तों अजीजों, बात बिल्कुल वाज़ेह हो गई है कि ईमान सीखना हर मुसलमान के ज़िम्मे फर्ज ऐन। इसलिए हर मुसलमान के ज़िम्मे दावत देना शरीयत ने फर्ज ऐन किया है। और दावत यह है कि आप चल फिर कर नक़ल हरकत के ज़रिए लोगों को उनके माहौल से निकाल कर अमल के माहौल में लाएं। मैं बिल्कुल साफ आपसे अर्ज़ करता हूँ कि आप गुजरते गुजरते किसी को कान में दीन की बात डाल दें और आप ये कहें मेरी जिम्मेदारी पूरी हो गई है। मैं सवाल करता हूँ, कोई आदमी किसी गड्ढे में गिर जाए, कोई किसी कुएं में गिर जाए और आप गुजरते गुजरते उसको बाहर निकलने की तरगीब देकर आ जाएं, तो क्या आपकी जिम्मेदारी पूरी हो जाएगी? मेरा एक सवाल है। आदमी गड्ढे में गिर गया, आप गुजरे वहां से, आपने गड्ढे में गिरने वाले से कहा बाहर आ जाइए, आप हलाक हो जाएंगे। आगे बढ़ गए आप तरगीब देकर। कोई किसी कुएं में गिर गया, आपका अजीज रिश्तेदार कोई मुतालिक, और आप उसको बाहर निकलने की तरगीब देकर आ जाएं, क्या इससे आप बताइए
कि क्या उसकी जान बच जाएगी, क्या आपकी जिम्मेदारी पूरी हो जाएगी? अबू दरदा फरमाते रज़ी अल्लाह तआला अन्हु, गुनाह करने वाला गड्ढे में गिरने वाले की तरह है, क्या तुम उसको गड्ढे से निकालोगे नहीं? देखिए कितनी आसान बात है। अबू दरदा का मक़ल नकल कर रहा हूँ। अलम तकुनु मुस्तखरिजीन, मैं कहता हूँ आपसे, तबलीग में गश्त करना मुसलमान को गुनाह के माहौल से निकाल कर अमल के माहौल में लाने के लिए है। ये साहबे किराम का वो तरीक़ा अमल है जिसको वो इंतहाई कोशिश और मेहनत से किया करते थे। इसलिए कि एक मुसलमान का मस्जिद से बेताल्लुक़ होना अल्लाह से बेताल्लुक़ होना है, एक मुसलमान का मस्जिद से मुताल्लिक़ होना अल्लाह से मुताल्लिक़ होना है। आपने हदीस सुनी है, खूब सुनी है। जिसको महीने आते जाते देखो उसके मोमिन होने की गवाही दे दो। एक आदमी के तक़वे की अलामत यह है कि वो मस्जिद से मुताल्लिक़ हो। कितनी रिवायतें आपने सुनी हैं। হযরতজি এখানে বলেন, তাই আমার বন্ধুরা, বিষয়টি একদম স্পষ্ট হয়ে গেছে যে ঈমান শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, অর্থাৎ আবশ্যিক কর্তব্য। তাই প্রত্যেক মুসলমানের জিম্মায় দাওয়াত দেওয়া বা দ্বীনের প্রচার করাও শরীয়ত ফরজে আইন করেছে। আর দাওয়াত হলো এই যে আপনারা চলাফেরা করে নকল ও হরকতের মাধ্যমে মানুষকে তাদের বর্তমান পরিবেশ থেকে বের করে আমলের পরিবেশে নিয়ে আসবেন। আমি একদম পরিষ্কারভাবে আপনাদের কাছে আরজ করছি যে আপনারা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কারো কানে দ্বীনের কোনো কথা ঢুকিয়ে দিলেন আর বললেন আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। আমি প্রশ্ন করছি, কেউ যদি কোনো গর্তে পড়ে যায় বা কুয়ায় পড়ে যায় আর আপনি পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বেরিয়ে আসার উৎসাহ বা পরামর্শ দিয়ে চলে যান, তাহলে কি আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে? এটা আমার একটা প্রশ্ন। একটা লোক গর্তে পড়ে গেছে, আপনি সেখান দিয়ে গেলেন। আপনি গর্তে পড়া লোকটিকে বললেন, ভাই বেরিয়ে এসো, নতুবা তুমি হালাক বা ধ্বংস হয়ে যাবে, এবং আপনি তাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে গেলেন। আপনার কোনো আত্মীয় বা পরিচিত কুয়ায় পড়ে গেছে আর আপনি তাকে বেরিয়ে আসার উৎসাহ দিয়ে চলে এলেন। বলুন তো, এতে কি তার প্রাণ বাঁচবে? আপনার দায়িত্ব কি এতে শেষ হয়ে যাবে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহগার ব্যক্তি গর্তে পড়ে যাওয়া ব্যক্তির মতোই। তোমরা কি তাকে গর্ত থেকে বের করবে না? দেখুন কত সহজ কথা। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি নকল করছি। তাবলীগে গাস্ট করার উদ্দেশ্য হল মুসলমানকে গুনাহের পরিবেশ থেকে বের করে আমলের পরিবেশে নিয়ে আসা। এটাই সাহাবায়ে কেরামদের কাজের পদ্ধতি ছিল, যা তারা অত্যন্ত চেষ্টা ও মেহনতের সাথে করতেন। কারণ একজন মুসলমানের মসজিদ থেকে সম্পর্কহীন হওয়া মানে আল্লাহ থেকে সম্পর্কহীন হওয়া। একজন মুসলমানের মসজিদের সাথে সম্পর্কযুক্ত থাকা মানে আল্লাহর সাথে যুক্ত থাকা। আপনারা হাদিস শুনেছেন, যাকে মসজিদে আসা যাওয়া করতে দেখো তার ইমানের বা মুমিন হওয়ার সাক্ষী দাও। একজন মানুষের তাকওয়ার আলামত হলো সে মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে। আপনারা এই বিষয়ে বহু রেওয়ায়েত শুনেছেন। इसलिए हम अर्ज करते हैं कि असल हिदायत का, तरबियत का ताल्लुक असल अमाल मस्जिद से है। इसलिए तबलीग में गश्त का मौजू यह नहीं था कि आप गुजरते गुजरते दीन की बात लोगों तक पहुँच जा फरमाते हैं। कान में बात डालना तबलीग नहीं है, कान में बात डालना तबलीग नहीं है। तबलीग दिल में उतारना है, और दिल में उतरने की जगह सिर्फ मस्जिद है। अगर किसी साहब का ख्याल यह है कि मस्जिद के अलावा और भी कोई जगह हो सकती है इसकी, तो उनका ख्याल हदीस के खिलाफ है, कुरान की आयत के भी खिलाफ है, उनका ख्याल आप सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीक़े तरबियत के भी खिलाफ है। मैं इसलिए आपसे बेतकल्लुफ़ कह रहा हूँ। হযরতজি এখানে বলেন, তাই আমরা আরজ করছি যে আসল হেদায়ত ও তরবিয়তের সম্পর্ক মসজিদের আমলের সাথে। তাই তাবলীগে গাশতের উদ্দেশ্য এটা ছিল না যে আপনারা চলতে চলতে মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছে দেবেন। সাহাবায়ে কেরামদের মতে কানে কথা ঢুকিয়ে দেওয়া তাবলীগ নয়। তাবলীগ হলো দ্বীনকে দিলে বা হৃদয়ে নামানো, আর দিলে নামার জায়গা হলো একমাত্র মসজিদ। যদি কোনো সাহেবের ধারণা এমন হয় যে মসজিদ ছাড়া অন্য কোনো জায়গাও এটা হতে পারে, তাহলে তাদের ধারণা হাদিসের খেলাফ, কোরআনের আয়াতের খেলাফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তের পদ্ধতিরও খেলাফ। আমি আপনাদের নির্দ্বিধায় বলছি, যদি আপনারা এই নোংরা মোবাইলগুলোর মাধ্যমে দ্বীনের কথা প্রচার করাকে তাবলীগ মনে করেন, তবে মনে রাখবেন আপনারা শয়তানি রাস্তায় হেদায়েত আনতে চাইছেন। অথচ হেদায়েত হাসিল করার যে পদ্ধতি বা নিয়ম, তার সম্পর্ক শুধুমাত্র মসজিদের আমলের সাথে। চিন্তা করুন, ওয়াফদে সাকিফ ফরজ কাজগুলো অস্বীকার করেছিল। নবীজি বললেন, ওদের মসজিদে রাখো। সুমামা হক কথা অস্বীকার করেছিল, বললেন মসজিদে রাখো। চোর চুরি করেছে, বললেন মসজিদে রাখো। ওয়াফদে সাকিফ বলল, আমরা নামাজ পড়ব না, তিনি বললেন মসজিদে রাখো। এক ব্যক্তির মধ্যে জিনার চাহিদা তৈরি হলো, বললেন মসজিদে নিয়ে এসো।
তিনি বুঝিয়েছেন যে মসজিদের আমলের চেয়ে বড় কোনো মাধ্যম হেদায়েতের জন্য এবং দিল নরম করার জন্য আর নেই। তাহলে আপনারা কেন এই জিদ করছেন যে না এটাই পদ্ধতি নয়, অন্য পদ্ধতিও হতে পারে? আপনাদের এই জিদ কেন? আমার এই প্রশ্ন সবার কাছে। আপনারা কেন নতুন নতুন পদ্ধতির ওপর জোর দিচ্ছেন, অথচ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে মসজিদের আমলের চেয়ে বড় কোনো মাধ্যম দিল নরম করার জন্য নেই। ওয়াফদে সাকিজ বলেছিল আমরা ইসলাম গ্রহণ করব, কালিমা পড়ব, কিন্তু নামাজ পড়ব না, রোজা রাখব না, জাকাত দেব না, জিহাদ করব না, এমনকি 3 বছর পর্যন্ত আমাদের মূর্তিও ভাঙব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদের মসজিদে রাখো, এদের দিল শক্ত হয়ে আছে, মসজিদে থাকা এদের দিলকে নরম করে দেবে। তিনি বললেন অচিরেই দেখবে এরা জিহাদও করবে, জাকাতও দেবে, রোজাও রাখবে। আজও উম্মতের তরবিয়ত, শিক্ষা এবং উম্মতের হেদায়েতের ওপর আসার খোদার কসম ওই পুরনো রাস্তাই একমাত্র রাস্তা যা চিরকাল ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথাটি খুবই স্পষ্ট, এই উম্মতের পরবর্তী অংশ বা শেষ ভাগের সংস্কার ঠিক সেই পদ্ধতিতেই হবে যে পদ্ধতিতে উম্মতের প্রথম অংশের সংস্কার হয়েছিল। इसलिए मेरे दोस्तों मैंने पहली बात अर्ज कर दी कि ईमान के बढ़ने का और ईमान की तक़वियत का सबब यह है कि हम गश्त ईमान की तकमील के इरादे से करें, जिस तरह सहाबा गश्त करते थे, अपने ईमान की तकमील के लिए गश्त करते थे। ये गश्त तबलीगी जमात का गश्त तबलीगी जमात का जो है तैयार करदा नहीं है, बल्कि ये सहाबा के गश्त की नकल है कि वो अपने ईमान को बढ़ाने के लिए बाजारों में मुलाकातें करते थे और लोगों का हाथ पकड़ पकड़ के मसीह में लेकर आते थे। হযরতজি এখানে বলেন, তাই আমার বন্ধুরা, আমি প্রথম কথাটি আগেই আরজ করেছি, ঈমান বাড়ার এবং ঈমান শক্তিশালী হওয়ার কারণ হলো আমরা গাশত করব ঈমানের পূর্ণতা বা তাকমিলের উদ্দেশ্যে। যেভাবে সাহাবায়ে কেরাম গাশত করতেন, তারা নিজেদের ঈমানের পূর্ণতার জন্য গাশত করতেন। এই গাশত তাবলিগ জামাতের আবিষ্কৃত বা তৈরি করা কোনো কাজ নয়, বরং এটা সাহাবাদের গাশতের নকল বা অনুকরণ। তারা নিজেদের ঈমান বাড়ানোর জন্য বাজারে গিয়ে মানুষের সাথে মোলাকাত করতেন এবং লোকদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসতেন। मैंने आपको एक मिसाल दी है कि आप गड्ढे में गिरने वाले से बात करके आ जाएं, तो मैं समझता हूं कि उसका गुनाह से बच जाना या उसके हिदायत पर आ जाना ये मुमकिन नहीं है। आप कोशिश करें इस बात की कि किसी तरह, इसलिए मैं कहा करता हूँ कि रोज़ाना हर मुसलमान रोज़ाना इस बात को सोचे कि आज मैंने कितने मुसलमानों से नमाज अदा करवाई है। एक मुसलमान से एक वक्त की नमाज पढ़वा देना, उसको 1 हुकूक जहन्नम में जलने से बचाना है। 2,80,00,000 साल एक नमाज के ज़ाय करने पर जहन्नम का अज़ाब है। आपने अगर एक मुसलमान से नमाज अदा करवा ली, आपने उसको इतना अरसा जहन्नम में जलने से आपने उसको बचा लिया। बताइए आप। আমি আপনাদের একটা উদাহরণ দিয়েছি, কেউ গর্তে পড়ে যাচ্ছে, আপনি তার সাথে শুধু কথা বলে চলে এলেন। আমি মনে করি না যে এতে তার গুনাহ থেকে বেঁচে যাওয়া বা হেদায়েতের উপর আসা সম্ভব। আপনারা চেষ্টা করুন কোনো না কোনোভাবে। এজন্য আমি বলে থাকি প্রতিদিন প্রত্যেক মুসলমান এই চিন্তা করুক যে আজ আমি কতজন মুসলমানকে দিয়ে নামাজ আদায় করিয়েছি। একজন মুসলমানকে দিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ানো মানে তাকে 1 হুকুক পরিমাণ সময় জাহান্নামে জ্বলা থেকে বাঁচানো। 1 ওয়াক্ত নামাজ নষ্ট করার শাস্তি হল জাহান্নামে 2,80,00,000 বছর আযাব ভোগ করা। আপনি যদি একজন মুসলমানকে দিয়ে নামাজ আদায় করিয়ে নেন, তবে আপনি তাকে এই দীর্ঘ সময় জাহান্নামে জ্বলা থেকে বাঁচিয়ে নিলেন। বলুন তো দেখি, কোথাও কোনো এলাকায়, মহল্লায় বা বাজারে যদি আগুন লেগে যায়, আপনারা সেখান থেকে লোকদের টেনে বের করেন এবং বলেন আগুন লেগেছে, বাইরে বেরিয়ে এসো। সে আপনার এই কাজকে ইহসান বা উপকার মনে করে যে আপনি তাকে আগুন থেকে বাঁচিয়েছেন। অথচ বলুন তো, জাহান্নামের আগুন, আল্লাহু আকবার! এক সাহাবী আগুনের পাশে হাত গরম করছিলেন। আগুন জ্বলছিল এবং আগুনের ভেতর থেকে আওয়াজ আসছিল। অন্য সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো আগুন কি বলছে? তিনি বললেন, আমি তো জানি না আগুন কি বলছে। প্রথম সাহাবী বললেন, আমি এই আগুনের ভাষা বুঝতে পারছি। এই আগুন বলছে, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দাখিল করো না। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় এত ঠান্ডা যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহা চায়। সাহাবী বললেন, আমি আগুনের আওয়াজ শুনছি এবং এই আগুন আল্লাহর কাছে পানাহা চাইছে যে হে আল্লাহ, আমাকে জাহান্নামে দিও না, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি যদি চিন্তা করেন, যদি আজ আপনার মাধ্যমে একজন মুসলমান নামাজ পড়ে নেয়, আর পরবর্তী কথাটি হলো, আপনি যদি নামাজের জন্য মসজিদে যান আর আপনার পাশের দোকানদার নামাজ না পড়ে এবং আপনি তাকে নামাজের জন্য তৈরি না করেন, তবে আপনিও গুনাহগার হবেন।
আপনি গুনাহগার হবেন। আপনি শুধু নিজে নামাজ পড়ে আযাব থেকে বাঁচতে পারবেন না, যদি বেনামাজির উপর আযাব আসে তবে নামাজ পড়ানোওয়ালাও সে আযাবে গ্রেফতার হবে। শুনুন আমি কি বলছি। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এটা সেই দুই ফরজ কাজ যা দিয়ে মানুষ নিজের জন্য আযাব থেকে বাঁচার ব্যবস্থা করে। এটা হাদিসের পরিষ্কার কথা, আমি কোনো কাল্পনিক কথা বলছি না। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, জিব্রাইল এই জনপদকে উল্টে দাও, আসমান পর্যন্ত নিয়ে গিয়ে আকরার দাও। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, এখানে তো সব বদকার আছেই আছে, কিন্তু এদের মধ্যে তোমার এক নেক বান্দাও আছে যে এক মুহূর্তের জন্য তোমার জিকির ও ইবাদত থেকে গাফেল হয়নি। আল্লাহ বললেন, সবার আগে ওই বুজুর্গকে হালাক বা ধ্বংস করো, কারণ অন্যরা আমার হুকুম অমান্য করছিল, আমার ফরজগুলো নষ্ট করছিল, আর এই বুজুর্গের মনে কখনোই খেয়াল আসেনি যে আমি চেষ্টা করে এদেরকে ফারাইজের উপর নিয়ে আসি। একেও ধ্বংস করে দাও। কিতাবে লেখা আছে, একজন লোক নামাজে পাবন্দ কিন্তু অন্যদের নামাজের প্রতি উৎসাহিত করে না, তবে সেই নামাজি ব্যক্তিও গুনাহগার। তাই আমি আরজ করেছি যে প্রথম কাজ হলো প্রত্যেক মুসলমানের জন্য ইলম, ঈমান এবং নামাজ, এই তিনটি বুনিয়াদি ফরজ। এই ফরজগুলোর ওপর উম্মতকে জমা করার জন্য প্রত্যেক মুসলমান নিজের সময় মসজিদের জন্য ফারেক করুক, আর এটা প্রত্যেক মুসলমানের জিম্মায় ফরজে আইন, আবশ্যিক কর্তব্য। ऐसा नहीं लिखा है। एक आदमी नमाज का पाबंद है लेकिन दूसरों को नमाज पर आमादा नहीं करता, तो नमाज पढ़ने वाला गुनाहगार है। नमाज पढ़ने वाला गुनाहगार है। तो मैंने अर्ज किया कि पहला काम ये, हर मुसलमान इल्म, ईमान और नमाज, ये तीन फरीज़े हैं बुनियादी। इल्म, ईमान और नमाज, ये तीन बुनियादी फरीज़े हैं। इन फ़राइज़ पर उम्मत को जमा करने के लिए हर मुसलमान अपना वक्त मस्जिद के लिए फारिग करे। मेरी बात बहुत ध्यान से सुनो, मैं कुछ कह रहा हूँ। हर मुसलमान अपना वक्त फारिग करे मस्जिद के लिए, और ये हर मुसलमान के ज़िम्मे फ़र्ज़ ऐन है। सुनने में क्या बोल रहा? আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই, দোস্ত বুজুর্গ, বায়নাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখেছেন হযরতজি মাওলানা সাদ কান্ধালভি হাফিজাহুল্লাহর বয়ানের বাংলা অনুবাদ। মাশাআল্লাহ, আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযা খায়ের দান করেন এবং হযরতজির কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরতজির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহ খাইর।